আমিষ বা প্রোটিন যাকে বলা হচ্ছে দেহ গঠনের একক। আচ্ছা, আমরা সবাই জানি কি আমিষ বা প্রোটিন কিসে থাকে বলো তো? মাছ মাংসে থাকে। এখন মাছ মাংস, মাংস খেলে শরীরে মাংস হয়, বলে না গোস্ত খেলে শরীরে গোস্ত হয়। সেটাই দেহ গঠনের একক। এই যে মাছ মাংস অর্থাৎ আমিষ বা প্রোটিন, এটা খেলে কি হবে? দেহ গঠন হবে। দেখো এখানে একটা চার্ট তৈরি করেছি আমি। প্রোটিন, প্রোটিন কিন্তু অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি। তুমি বলবা স্যার অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ যা আমাদের শরীরে প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, তোমার কি মনে আছে যে আমরা শর্করার যে কি উপাদান পড়ছিলাম কি কি? ওই যে অক্সিজেন, হাইড্রোজেন আর কার্বন, তাই না? আচ্ছা, এবারে আমরা আমিষ বা প্রোটিনের উপাদান কি কি দেখব। দেখো একই জিনিস কিন্তু এখানেও আছে। সেই কার্বন যেটা শর্করায় ছিল, সেই হাইড্রোজেন এটাও কিন্তু শর্করায় ছিল, আবার সেই অক্সিজেন এটাও কিন্তু শর্করায় ছিল। বাড়তি কি কি এসেছে দেখো, যেটা আসলে শর্করায় ছিল না কিন্তু তোমার আমিষে আছে, যেমন নাইট্রোজেন এবং সালফার। এই দুইটা জিনিস আমিষে বাড়তি পাওয়া যায়। এই যে কার্বনের শর্টকাট সি, হাইড্রোজেনের এইচ, অক্সিজেনের ও, নাইট্রোজেনের এন এবং সালফারের এস। এই যে অ্যামাইনো অ্যাসিড জিনিসটা আসলে কি একটু আগে আমি বলছিলাম না, সেটা হচ্ছে শরীরে, আচ্ছা দেখা যায় তো, না হয় আমি আরেকটু বড় করে দিই, ঠিক আছে তোমাদের জন্য। কি বলছে? শরীরে আমিষ পরিপাক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। ওই যে বললাম অ্যামাইনো অ্যাসিড কি? আমিষের ছোট 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 রাসায়নিক অংশ বা যৌগ। তা আমিষ মানে মাছ মাংস খাবার পরে তোমার শরীর পাকস্থলী ওটা ছোট 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 যৌগে ভাগ করে দেয়, আর সেই ছোট ছোট যৌগগুলোই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পেরেছো? আচ্ছা, মানুষের শরীরে এ পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখো। মানুষের শরীরে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়? এটা যদি পরীক্ষা আসে তখন তুমি বলবা 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। মনে থাকবে তো? মানুষের শরীরে বা মানব দেহে 20 মানে 1 হিসাব রাখবা কিভাবে? কতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে? 1 অ্যামাইনো অ্যাসিড আছে, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। আচ্ছা, এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। কি আছে? অপরিহার্য কিছু অ্যামাইনো অ্যাসিডের নাম, যেমন লাইসিন, তারপরে কি ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, আর কি কি লিউসিন, আইসোলিউসিন, হিস্টিডিন, ফিনাইল অ্যালানিন। ঠিক আছে? আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তুমি এখানে খেয়াল করো, সেটা হচ্ছে দেহ নিজে তৈরি করতে পারে না, খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অ্যামাইনো অ্যাসিড কি দেহ নিজে নিজে তৈরি করতে পারে, তুমি বলবা না না স্যার, অ্যামাইনো অ্যাসিড নিজে নিজে তৈরি হতে পারে না। আপনি যখনই মাছ মাংস অর্থাৎ আমিষ বা প্রোটিন জাতীয় খাবার খাবেন তখনই আপনার শরীরে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর এই নামকটা একটু দেখে নিবা। ঠিক আছে? জানি এগুলো মুখস্থ করা কঠিন, আমি তোমাদেরকে বুঝি আর কি, তাও চেষ্টা করবা এগুলোর নামগুলো একটু দেখে রাখতে। পরের স্লাইডে আছে কি আমিষের উৎস ও পুষ্টিমূল্য। ওকে, অর্থাৎ আমিষ আমরা কোথা থেকে পাই। এতক্ষণ কিন্তু আমরা পড়তে পড়তে অলরেডি বুঝে গেছি যে আমিষ কোথা থেকে পাই। আমিষ পাই আমরা মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির। এতে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডগুলো বেশি থাকে, তাই এর পুষ্টিমূল্য বেশি। ঠিক আছে? দেখো আমিষ কিন্তু অনেক খাবারই পাওয়া যায়। ঠিক আছে? যেমন মাছ মাংস, এই যে মাছ মাংস দুধ ডিমেও পাওয়া যায়। আবার দেখা যায় কি এই যে বিভিন্ন প্রকার ডাল শাকসবজি এগুলোতেও পাওয়া যায়। তারপরেও কিন্তু এই যে মাছ মাংসে যে অ্যামাইনো অ্যাসিডগুলো পাওয়া যায় এর পুষ্টিমূল্য বেশি। ঠিক আছে? তোমাকে যদি জিজ্ঞেস করে যে
কোন অ্যামাইনো অ্যাসিডগুলোতে পুষ্টিমূল্য বেশি, তখন তুমি বলবা মাছ মাংসে যে অ্যামাইনো অ্যাসিড বা আমিষ পাওয়া যায় তার পুষ্টিমূল্য বেশি। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, মাছ মাংস ছাড়া কি আর কোথাও অ্যামাইনো অ্যাসিড বা আমিষ পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। সেটা হচ্ছে উদ্ভিজ আমিষ। কি কি? যেগুলো আমরা গাছ থেকে পাই। গাছ থেকে কি কি পাই? সিম একটা সবজি আছে না, তরকারি, তারপরে মটরশুঁটি, বাদাম, চীনাবাদাম, তারপরে ছোলার ডাল, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমিষ আছে, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড আছে। এখানে বলছে ডাল, সিমের বিচি, মটরশুঁটি, বাদাম। আর এখানে বলছে কি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সব থাকে না, তাই পুষ্টিমূল্য তুলনামূলক কম, ডাল ও সয়াবিন ব্যতীত। অর্থাৎ কি মাছ মাংসে যে পরিমাণ অ্যামাইনো অ্যাসিড থাকে এই ডালে অতটা থাকে না, ঠিক আছে? এই উদ্ভিজ আমিষে অতটা থাকে না, এই জন্য এর পুষ্টিমূল্য কম। আচ্ছা, এরপরে আমরা পরের স্লাইডে যাই। সেটা কি? প্রোটিনের কাজ ও প্রয়োজনীয়তা। ওকে, আচ্ছা, কি কি আছে কি দেখি আমরা। বলছি কি, এখানে রাখি। গঠন, আমরা সবাই জানি প্রোটিন কি করে, দেহ গঠন করে, ঠিক আছে? যেমন দেহের হাড়, হাড় কি? এই যে হাড্ডি আমাদের শরীরের মধ্যে যেটা থাকে। এরপরে পেশি, এই যে পেশির কারণেই তো আমরা শক্তি দিয়ে একটা কাজ করতে পারি, তাই না? তারপর হচ্ছে লোম, অর্থাৎ চুল, নখ, এই সবই প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? তোমাকে যদি বলে যে প্রোটিন কোন কাজে লাগে, তখন তুমি বলবা এই যে তোমার দেহে যে হাড় আছে, হাড্ডি, পেশি, গোস্ত, লোম, নখ, এই সব কিছুই প্রোটিন দিয়ে তৈরি হয়। আর কি প্রোটিন আর কি করে? এসব তো আমাকে শরীরে তৈরি হয়েই গেছে, এখন কি প্রোটিনের কাজ আছে? হ্যাঁ আছে। যেমন ক্ষয়পূরণ। এখন মনে করো আমরা প্রতিদিন যে কাজকর্ম করি এতে কিন্তু আমাদের শরীরের অনেক কোষ মারা যায়, তো নতুন কোষ তৈরি হইতে, ঠিক আছে, প্রোটিনের দরকার আছে। আবার দেখা যায় তোমার একটা জায়গায় কেটে গেল, সেখানেও কিন্তু ওখানে ভরাট হয়ে ওঠে এই প্রোটিনের কারণেই। তো তুমি বলতে পারো যে দেহের ক্ষয়পূরণ করে, অথবা এটাও বলতে পারো দেহকোষ গঠন ও ক্ষয়ক্ষতি পূরণ করে। আচ্ছা, কে পূরণ করে বলো তো? এই যে তোমার কার্বোহাইড্রেট, শর্করা? না, এটা মনে রাখবে কিন্তু। পূরণ করে কে? প্রোটিন অথবা আমিষ। ওকে, তুমি এখানে লিখতে পারো আমিষ, বাংলায় আমিষ, ইংরেজিতে প্রোটিন। এরপরে কি আছে? প্রতিরোধ। কি প্রতিরোধ করে বলো তো? রোগ। ওকে, আচ্ছা, রোগ প্রতিরোধ করে, শরীরে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি জিনিসটা আবার কি? ঠিক আছে, এই অ্যান্টিবডিটাই হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক দ্রব্য যেটার কারণে রোগ আসতে পারে না। বাইরে থেকে কোনো জীবাণু বা ভাইরাস যদি আমাদের শরীরে অ্যাটাক করে ঢুকে, তখন ওই যে অ্যান্টিবডি আছে না, এই যে গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিতে ওই রোগ জীবাণুকে মেরে ফেলে এবং রোগ তৈরি হতে দেয় না। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে জীবদেহের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে প্রোটিন, ঠিক আছে? তো শুষ্ক ওজন মানে কি? তো আমাদের দেহে কিন্তু পানি আছে, তো পানিটাকে প্রথমে বাদ দাও। পানি বাদে, ঠিক আছে, যা কিছু আছে আমাদের শরীরে, মাংস, হাড়, যা কিছু আছে তার মধ্যে 50% হচ্ছে খাঁটি প্রোটিন, একদম খাঁটি আমিষ। বোঝা গেল? আচ্ছা,